কক্সবাজারে টানা বৃষ্টি ও পাহাড় ধসে গেল 5 দিনে 25 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে কক্সবাজারের দুর্গত এলাকায়। সহায় সম্বল হারিয়েছে বহু মানুষ। আজও সকাল থেকে টানা বৃষ্টি ঝরেছে, এতে করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাবেন। সকালে বৃষ্টি হচ্ছিল, এখন কি পরিস্থিতি এবং মানুষের ত্রাণ ব্যবস্থাপনার খবরও জানতে চাই। অদিতি, সকালে যে পরিমাণ বৃষ্টি ছিল মুষলধারে, সেই বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু বৃষ্টি একেবারেই থামেনি। ফলে যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি এখনো আছে। আমরা যে জায়গাটি আছি এটি আসলে কক্সবাজারের পেকুয়া যাওয়ার যে নতুন রাস্তা, সে নতুন রাস্তার উপর, এবং নতুন রাস্তার পাশেই অনেক বসতি গড়ে উঠেছিল, যে বসতিগুলো ক্যামেরার মাধ্যমে হয়তো দেখাতেই পারছি যে আসলে এটার কি দুর্ভোগ মানুষের। চতুর্পাশে পানি, মাঝখানে বাড়ি, এবং সেই বাড়িগুলোতে কিন্তু মানুষ থাকছেন। আমরা কিন্তু তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে শেল্টার হোম যেগুলো রয়েছে, আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে অনেক মানুষ থাকার কারণে তারা সেখানে যাচ্ছেন না, এবং মানুষের এই পানির মধ্যে বসবাস করা লাগছে। কিন্তু তারা একটি বিষয় বলছে যে গত 4-5 দিন যে পানি ছিল, সেই তার থেকে আজকে একটু পানি কমেছে, মানে গত 2 দিন একটু পানি নেমেছে, কিন্তু এই বৃষ্টি যদি না থামে সেক্ষেত্রে পানি বৃদ্ধির একটা বিষয় থেকেই যায়। আমরা যে আমাদের সহকর্মী বাড়িঘরগুলোর ছবি দেখাচ্ছি, সেই বাড়ির একজন মানুষকে আমরা পেয়েছি, তার সাথে কথা বলবো। আপনি যদি আমাদেরকে একটু জানান, আপনার তো ঘর ওইটা, আপনারা গেল কয়দিন যাবত কিভাবে আসলে এখানে থাকছেন, আপনাদের খাবার দাবারের কি ব্যবস্থা, যাতায়াত কিভাবে করছেন? বেশি ভয়াবহ অবস্থা। আমরা কোনো রকম জানে বাঁচি আছি, কিন্তু বেশি কষ্টের বিনিময়ে আমাদের এলাকার আমার নিজের বাড়িও ভাঙচুর হয়ে গেছে। আমি এখন নতুন রাস্তায় উঠছি। সকালে এক লোকের নৌকা পেয়েছি, ভাগ্যবালা। তো গতকাল সকাল 8টায় খানা খাইছি, এই পর্যন্ত আর খানা খাইতে পারি নাই দুর্যোগের কারণে। তো আমাদের এলাকার অসংখ্য ভয়াবহ, আমাদের থাকা অসম্ভব কঠিন হয়েছে। আপনাদের জন্য খাবারের কেউ ব্যবস্থা করছে বা ত্রাণ কেউ দিচ্ছে কিনা একটু যদি জানেন। ত্রাণ আজকে সকালে আধা কেজি চূড়া, আধা কেজি মুড়ি, আর আধা কেজি চিনি, এগুলা খাইয়ে আমি গ্যাসের জন্য একটা আপনারা আশ্রয়কেন্দ্র কেন যাচ্ছেন না? আশ্রয়কেন্দ্র যাইছে, ওখানে পাশাপাশি যারা লোক আছে তারা ওইটা একোয়ার করে ফেলছে, আমাদের যাওয়া সম্ভব হয়েছে না ওখানে। ধন্যবাদ আপনাকে। অতীতে আমি একটু ছবির মাধ্যমে একটু যদি দেখাই যে উনি যেই বাড়ির কথা বলছিলেন, সেই বাড়িটি আসলে একদম পানিবন্দী রয়েছে, সেই ঘরে আসলে থাকার মতো পরিস্থিতি নেই। তারপরও শেল্টার হোমের অতিরিক্ত মানুষের কারণে তারা সেখানে তাদের থাকা লাগছে। এবং আরেকটি বিষয় তিনি জানাচ্ছিলেন যে খাবারের সমস্যা রয়েছে, ত্রাণের অপ্রতুলতা রয়েছে, ঔষধের সংকট রয়েছে, এবং এই পরিবেশের মধ্যে, পরিস্থিতির মধ্য দিয়েই আসলে তাদের জীবনযাপন যাচ্ছে। মোটা দাগে বলতে গেলে আপনার কাছ থেকে আমরা সেখানকার মানুষের দুর্ভোগের কথা জানছি, এবং এখনো যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখনো আশঙ্কার মধ্যেই আছেন তারা। ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর নিয়ে সহকর্মী মোহন ইসলাম যুক্ত ছিলেন এতক্ষণ।